নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একদম অন্যরকম ফ্লেভারের ভেজ বলের রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আলু, গাজর, বিটরুটটা সেদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ চপড করে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়েছি বিট নুন, একটু হলুদ গুঁড়ো, একটু ম্যাগি মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, আর নিয়েছি একটু চিনি। করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দিকে লাম্পস না থাকে, মানে গুঁড়ো গুঁড়ো না থাকে। এখানে আলুটাও আমি মেখে নিয়েছি। এবার মশলার জন্য আমি দেবো এখানে হাফ চামচ জিরে, আদা লঙ্কার পেস্ট। তারপরে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা পেঁয়াজ, ওটাকেও 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া তক। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, তারপর দিয়ে দেবো স্টাফিংটা মানে আলু মাখাটা, দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকেও ভেজে নিতে হবে। তারপর আমাদের যে মশলাটা রেডি করেছিলাম, গুঁড়ো মশলাটা, ওটা পুরোটাই দিয়ে দেবো। ওই মশলাটা দিয়ে আলুটাকে আরও ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পুরো মশলাটা আলুর মধ্যে অ্যাড হয়ে যায়। মশলাটা দিয়ে মিক্স করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো বাদাম কুচি। বাদামগুলোকে আমি তেলেতে শুধু বাদামগুলোকে একটু ফ্রাই করে তারপরে হামল দিস্তায় ভেঙে নিতে হবে। তাহলে আমাদের এখানে স্টাফিং রেডি। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে অল্প খানিকটা পুর নিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের স্লারিতে ডিপ করে কর্নফ্লেক্সে কোট করে নিতে হবে। এখানে আমি সবগুলো ওরকমভাবেই কোট করেছি, তোমাদেরকে শুধু একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কোট করেছি। তোমরা ছোট বড় যে কোনো সাইজ করতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করছে। আমি এখানে একটু বড় সাইজেরই করেছিলাম। তো আমার এখানে সবগুলো বল রেডি হয়ে গেছে, শুধু এবার তেলেতে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এখানে আমি দুটো বল আগে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি বাকি যে কটা বল ছিল সবগুলোই ফ্রাই করে নিয়েছি। এই ভেজ বলগুলোর সাথে খাওয়ার জন্য আমি একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম। ওই চাটনিটাও খেতে খুবই সুন্দর হয়েছিল। যদি তোমরা চাও রেসিপিটা, তাহলে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে ভেজ বলগুলো রেডি হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে। আবার দেখা করব কোনো নতুন ভিডিও।